প্রতিদিনই তো অনেক ভিডিও আপনাদেরকে দেখাই। আজকে একটি পরিবারের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বোন তার দুটি সন্তান নিয়ে বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে আছে, বাইরে যেতে পারতেছে না। এর সাথে এমন একটা ঘটনা ঘটেছে, তার স্বামী এই পৃথিবী থেকে চলে গেছে। তার নিজেদের যে বোনেরা রয়েছে, আত্মীয়রা রয়েছে, তাদেরকে বাসায় থাকতে দেওয়ার ফলে তার জীবনে চলে এসেছে মানে করুণ একটা পরিস্থিতি। যেই ঘটনাটা শুনলে আপনারা চমকে যাবেন। আজকে আমরা এমন ঘটনার সাক্ষী হলাম যে ঘটনা আপনাদেরও জানা উচিত। প্রথমে তার কাছে আমরা জিজ্ঞেস করবো আসলে তার সেই ঘটনাটা কি ঘটেছিল। আচ্ছা আপা, আপনার স্বামী যে পৃথিবীতে চলে গেছে, কি ঘটনা ঘটেছিল? আমার হাজবেন্ড পৃথিবী থেকে চলে গেছে, এটার ঘটনা হচ্ছে এই তো পরকীয়া, মানে আমার হাজবেন্ডের সাথে নিশা, সবচেয়ে হচ্ছে মাদকাসক্ত ছিল। কার সাথে এই ঘটনাটা ঘটছিল? আপনি বলছিলেন যে আমার মামাতো বোন হচ্ছে, হ্যাঁ আমি নাম নিব না, এখন সংসার করতেছে, একজনের সাথে বিয়ে বসছে, ওর বিয়ের 3 দিনের দিন ফাঁসি। ওর পরে হচ্ছে আমার বান্ধবী, হ্যাঁ হাওয়া, ওর নাম নিব হাওয়া, কচুয়া থানা থাকে। বাবার নাম হচ্ছে তুফাজ্জেল। তুফাজ্জেল জাল্লা বললে সবাই চিনে। ওর বাবা এক সময় জেলে ছিল, পরে সৌদি প্রবাসী হয়েছে। তো হঠাৎ করে কি কারণে আপনার হাজবেন্ড পৃথিবী থেকে বিদায় নিল? কি এমন কি দুঃখটা ছিল তার? আমার ভাসুরের সাথে গ্যাঞ্জাম হয়েছে এগুলা নিয়ে, প্রপার্টি নিয়ে, হচ্ছে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট কিনছে। তো ফ্ল্যাট আমার হাজবেন্ড ভাগ নেয় নাই, বলছে আমাকে একটা ফ্ল্যাট দিবেন ছোট করে, 1 রুম 1.5 রুমের বা 2 রুমের। আপনার হাজবেন্ডের বাবা কি বেঁচে আছে কিনা? আপনার শ্বশুর বেঁচে আছে? না, আমার শ্বশুর আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসতো। 7 মাসের মাথায় হচ্ছে আমার হাজবেন্ড মারা যাওয়ার 7 মাসের মাথায় হচ্ছে আমার শ্বশুর মারা গেছে। মানে আগে আপনার হাজবেন্ড মারা গেছে, তারপর আপনার শ্বশুর মারা গেছে। মানে ছেলের শোকে কি বাবা মারা গেছে? হ্যাঁ, এটাই আমি এখন এটাই বলতে চাই, কারণ আমাকে দেখে সে কান্না করছিল। লাস্ট দেখা যখন হয়েছিল, কান্না করে বলছিল যে মামলাটা দিছে আমি পরিস্থিতির শিকার হয়ে। মা, সে এমন ভাবে তাকায় ছিল যে তাকে দেখে আমারও কান্না চলে আসছে। মানে আচ্ছা, এখন যে বিষয়টা দেখলাম যে আপনার যে আপনার যে শ্বশুরের যে সম্পদগুলো ছিল, সেই সম্পদ ভাগাভাগি করে কি আপনার সন্তানদের নামে কি দিয়েছে কিনা? কোনো ভাগাভাগি হয় নাই, আর আমার বাচ্চাদেরকে কিছুই দেয় নাই, কিছু দিতেছেও না। দেয় নাই? আমার ভাসুর, আমার দোকান, আমার দেবর পেয়েছি হচ্ছে 1.5 বছরের, ওইটাকে বড় করছি, এখন হচ্ছে 9-9-এ পড়ে। আর ভাসুর আছে একটাই ভাসুর, ওর একটা মেয়ে ছিল, আর এই কিছুদিন হয়েছে একটা ছেলে হয়েছে। তো আমার বলতেছে আমার রক্ত হচ্ছে আমার ছেলে, ওদেরকে আমি দেখবো কেন, দিব কেন? তো আমি তো ওনার কাছে চাই নাই। আমার হাজবেন্ডের দোকান ওনার দোকানের সাথে, আমার হাজবেন্ডের দোকানকে বানাইছে হচ্ছে গোডাউন, আর তার দোকানকে দোকানই রাখছে। তার মাল। এখন আপনি যে বাসায় আছেন, এই বাসায় কি ভাড়া আছে? হ্যাঁ ভাড়া, আমি এখানে ভাড়া আছি। তাহলে এই সন্তান নিয়ে আপনারা যেই বাসায় ছিলেন আপনার শ্বশুর বাড়িতে, সেটা আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে ছিলাম না তখন, হচ্ছে ফ্ল্যাটের কাজ চলতেছিল। আমার হাজবেন্ড যখন মারা গেছে, ও ফ্ল্যাট দেখেও যেতে পারেনি পুরোপুরি। এই ফ্ল্যাটটা কোথায়? এটা ওই যে হচ্ছে 60 ফিট মাইকের দোকান, আপনার ফ্ল্যাটের না কামালের মোড়, চাকমার গলি। সেখানে আপনাদেরকে নিজস্ব দোকান ছিল? ভাড়া দোকান নাকি নিজস্ব দোকান? না না না, ওটা হচ্ছে মসজিদ কমিটি থেকে হচ্ছে ভাড়া দেওয়া হয়। এটা মানে আজকে 35 বছরের দোকান এখানে আমার শ্বশুরের। তাহলে আপনার স্বামী মারা গেছে, তারপর সকল যে টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু থেকে আপনাদেরকে বঞ্চিত করছে? সবকিছু থেকে আমাকে বঞ্চিত করছে। আপনারা কি চলে এসেছেন না আপনাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে? আমাকে এলাকা থেকেই বের করে দেওয়া হয়েছে এক হিসাবে, মানুষজন নিয়ে। হ্যাঁ, কি কারণে? কারণ কি, কোনো কারণ নাই। এটাও একটু হচ্ছে যে ওই এলাকায় থাকলে আমার ছেলেদেরকে মারধর করা হবে, আমাকে মানে অনেকভাবে, মানে মোবাইলে অনেকভাবে হচ্ছে হ্যারাসমেন্ট করছে, মানে খারাপ খারাপ কথা বলছে। পীরের বাগের মানুষ তোরে এখন মানে খুব খারাপ একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আচ্ছা, যেহেতু আপনার স্বামী মারা গেছে, এই যে 2টা সন্তান,
তোমার নাম কি? রাফসান। রাফসান, তোমার নাম কি? তানজিম ওমর রায়। তোমার আব্বুর নাম কি? সাইফুল ইসলাম রামিম। তুমি বলতে পারো? হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? হলো সাইফুল ইসলাম ইসলাম রামিম। আচ্ছা, তো এই যে দুইটা সন্তান, আমরা জানি বাংলাদেশের আইন অনুযায়ী বাবার সম্পত্তির অংশীদার হয় সন্তানরা, ছেলেরা। তা সেক্ষেত্রে এই সন্তানদেরকে নিয়ে আপনি চলে আসছেন, কখনো আপনার এই সন্তানের যে সম্পদ সেটা ভাগ চেয়েছিলেন কিনা তাদের কাছ থেকে? এটা চাওয়ার কারণেই তো আজকে এ অবস্থা। মানে সম্পত্তি চাওয়ার কারণে? হ্যাঁ, মারধর করা, তারপরে হচ্ছে আমি চাইছিলাম যে আমি গ্রামে। আপনাকে মারধর করছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, ভিডিও আছে। তো দেখেন তো। আমাকে আইনের সহযোগিতা নেন না যে আমার সন্তানদের হক কোথায়? আমি আইনের কাছে গেছি, পরে আইন আমাকে মানে কুটে যেতে বলছে, মানে কুটে যেয়ে সবকিছু করতে বলছে, কিন্তু আমার এখন ওই সামর্থ্য নেই যে আমি কুটে যেয়ে কিছু করতে পারবো। এটা হচ্ছে হাওয়া, আমার হাজবেন্ডের সাথে যার সম্পর্ক ছিল। এই মেয়েটা, এই মেয়েটা। এর থেকে তো আপনি অনেক সুন্দর। আমি জানি না, বাট ও 10 লাখ টাকা দিতে চাইছে আমার হাজবেন্ডকে। আমার ভাসুর বলছে ওকে বিয়ে করতে। তোমার আগের আপনাদের চেহারা এটা লেখা আপনার আছে। সাথে বিয়ে হয়েছিল কিভাবে? আমাদের লাভ ম্যারেজ। ওর বাবা আমাকে 13 বছর বয়সে উঠায় নিয়ে যে বিয়ে করছে। অনেক কাহিনী আছে এটার মধ্যে।